রিয়েলমি C60 অন দেশের মার্কেটে অফিসিয়ালভাবে রিয়েলমির নতুন আরও একটা বাজেট সেগমেন্টের ধামাকা ফোন। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। কী দামে লঞ্চ করা হয়েছে, পাশাপাশি ওভারঅল এই ফোনটা কেমন হবে এই বাজেটে, অথবা এর থেকে ভালো কোনো ফোন এই বাজেট সেগমেন্টে আছে কি না, এইসব বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো এই ফোনটা কেনার আগে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন এই ফোনটা আপনার জন্য ওভারঅল কেমন হবে। চলুন শুরু করা যাক। ফোনটা দেখতে খুবই স্টাইলিশ। এই ফোনটার ডিজাইন অনেকটা আইফোনের মতো, বলতে পারেন গরিবের আইফোন। ব্যাকসাইডে আপনি দেখতে পাবেন একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, এবং এখানে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং ব্যাকসাইডের ডিজাইনটা হলো স্পার্কিং ডিজাইন, যার ফলে দেখতেও অনেক বেশি জোস লাগছে। আর এই ফোনটা হলো IP54 সাপোর্টেড, যার ফলে হালকা ধুলোবালি এবং পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটাতে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, USB Type-C পোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল পেয়ে যাবেন। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাচ্ছেন। তো ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইন এক কথায় টপ ক্লাস। ডিসপ্লেটা হলো 6.74 ইঞ্চি মাপের, যেটা হলো একটা IPS LCD প্যানেল, এবং এখানে দেওয়া হয়েছে একটা ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে, এবং ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু খুবই কম। বাজেট অনুযায়ী আমার কাছে ভালোই মনে হয়েছে, এবং এটা একটা HD+ ডিসপ্লে। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ, তবে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে অবশ্যই অনেক বেশি ভালো হতো। এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 560 নিটস। তো এখানে ডিসপ্লেতে কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা আপনাকে ফেস করতে হবে না, এবং এখানে ডিসপ্লেতে কিন্তু আপনি ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাচ্ছেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টাইগার T6 অন2 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্টেটিকের উপর বিল্ড করে তৈরি, এবং এটা হলো 1.8 অক্টাকোর একটা চিপসেট। এর GPU Mali G57, এবং এই ফোনটার 6GB সাথে কিন্তু আপনি আরও 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। আর এখানে যদি গেমিংয়ের কথা বলি তাহলে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো আপনি লো সেটিংসে ভালোই প্লে করতে পারবেন। বাজার সেগমেন্টের ফোনে তো আর আহামরি আপনি একদম টপ লেভেলের গেম প্লে করতে পারবেন না, তবে মোটামুটি লেভেলের গেম প্লে করা যাবে, তবে ল্যাগ ইস্যু তো অবশ্যই থাকবে। ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 14 পাবেন, এবং পেয়ে যাবেন রিয়েলমি UI। এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা নিয়ে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 0.08 মেগাপিক্সেলের পেয়ে যাবেন একটা অক্সিলারি লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে। আর এই ফোনটার সামনে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন। আপনি যদি লো লাইটে ফটোগ্রাফি করতে চান তাহলে কিছুটা ডিটেলসের ঘাটতি ছিল, তবে আপনি যদি কালারফুল এবং ফুল লাইটে ফটোগ্রাফি করেন তাহলে অবশ্যই ডিটেলস এবং ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি পাওয়া যাচ্ছিল না। বাজেট অনুযায়ী আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে, চালিয়ে দেওয়ার মতো। তবে এখানে একটা বিষয় খারাপ লেগেছে, 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্সের পরিবর্তে যদি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিত তাহলে আমার কাছে মনে হয়েছে আরও বেশি জোস হতো। আর একটু ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করার জায়গা ছিল রিয়েলমির। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, বক্সে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন। এই চার্জারটা দিয়ে চার্জ করতে কিন্তু বেশ সময় লাগবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, একটা হলো 6128GB আর অন্যটা হলো 6256GB। এর 6128GBর দাম বাংলাদেশের মার্কেটে 14,990 টাকা অফিসিয়ালভাবে। তো বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এই ফোনটা আমার কাছে একদম খারাপও মনে হয়নি। বিগ ডিসপ্লে, স্টাইলিশ ডিজাইন, পাশাপাশি পাচ্ছেন মোটামুটি লেভেলের একটা গেমিং চিপসেট। ওভারঅল সব দিক বিবেচনা করলে অফিসিয়াল ফোন হিসাবে ঠিকঠাকই আছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।